এইচএসসির কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টার 2 নিয়ে আমরা কথা বলবো। আমরা একদম বেসিক থেকে শুরু করব। প্রথমে আমরা বলবো পরমাণুর মডেল এবং প্রাথমিক ধারণা। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। 1897 সালে স্যার জে থমসন কোন রশ্মি ক্যাথোড রশ্মি, খুবই ভালো করে ক্যাথোডের উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীরা পরীক্ষা নিলেন। এখান থেকে যেগুলো খেয়াল রাখবা তোমরা, পরমাণু রাদারফোর্ড কবে দিয়েছেন পরমাণু মডেল 1911, আমরা জানি বোর দিয়েছেন 1913। কোয়ান্টাম বলবিদ্যার মডেল আমরা এগুলো ডিটেইলস দেখবো সামনে 1924 থেকে 1927। রাদারফোর্ড পরমাণুর মডেলের মেইন ইয়েটা কী ছিল, কনসেপ্টটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে। তার মূল বিষয় ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং যেখান থেকে আমরা কি আবিষ্কার করেছিলেন, তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। বিজ্ঞানী থমসন 1898 সালে একটা মডেল দেন, এটা হচ্ছে পাম্প পুডিং মডেল নামে পরিচিত, ঠিক আছে। আরেকটা জিনিস এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলফা কণা কি এটা পরীক্ষা আসে, খেয়াল হয় হিলিয়াম পরমাণু হতে দুটা ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলি, আলফা কণা বলে থাকি, ঠিক আছে। আলফা কণা কি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে হিলিয়াম 2+, দুইটা ইলেকট্রন যদি বের করে নিয়ে আসি আমরা, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা কি জানি যে এই কারণে এই আলফা কণার কি ভর সংখ্যা হয় 4, ঠিক আছে। আর এখান থেকে তোমরা আলফা কণার বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবা। আলফা কণা কি, গতি 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। আর আলফা কণাতে মনে রাখবা দুইটা প্রোটন এবং দুটি নিউট্রন থাকে, ঠিক আছে। দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। নিউট্রন সংখ্যা আমরা কীভাবে করবো, ভর সংখ্যা থেকে আমরা কি জাস্ট পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দেবো, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার কত থাকে 2, তাহলে নিউট্রন সংখ্যা। আর দুইটা কি আমরা ইলেকট্রন কি বের করে নিলে যেটা থাকে সেটাই হচ্ছে গিয়ে কি আলফা কণা, ঠিক আছে। আর খুবই গুরুত্বপূর্ণ, আলফা কণার ভর সংখ্যা কত হয় 4, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 2, আর প্রোটন সংখ্যা হচ্ছে কয়টা, 2টা, ঠিক আছে।